আপনার সাথে কি এমন কখনো হয়েছে আপনি কারোর কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে চেয়েছেন, কিন্তু সে আপনাকে চরমভাবে অবহেলা করেছে? কেউ আপনাকে এমনভাবে অপমান করেছে যা আপনার বুকটাকে ভেতরে ভেতরে জ্বালিয়ে দিয়েছে। তখন আপনার মনে হয়েছে, না, এর একটা তীব্র প্রতিশোধ নেওয়া দরকার। একেও একবার বুঝিয়ে দেওয়া দরকার আমি কি জিনিস। মানুষের মনস্তত্ত্ব বলে, যখন আমাদের অপমান করা হয় আমরা তখন রেগে যাই, চিৎকার করি বা উল্টো আঘাত করার চেষ্টা করি। কিন্তু জীবনমুখী দর্শন আমাদের এক ভিন্ন এবং রাজকীয় রাস্তা দেখায়। আজ আমরা চাণক্য নীতি এবং স্টোইক দর্শনের গভীর আলোয় দেখব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং সফল প্রতিশোধ কোনটা। আজ আমরা জানব কিভাবে নিজের ভেতরের সেই অপমানের আগুনকে শান্ত করে তাকে নিজের সাফল্যের জ্বালানি বানাতে হয়। চলুন আজ নিজের আসল শক্তিকে চেনা যাক। আচার্য চাণক্যকে যখন মগধের সম্রাট মহাপদ্মনন্দ ভরা রাজসভায় অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, চাণক্য কিন্তু তখন তলোয়ার তুলে নেননি বা সেখানে দাঁড়িয়ে চিৎকার করে ঝগড়াও করেননি। তিনি অত্যন্ত শান্তভাবে রাজসভা ত্যাগ করেছিলেন, কিন্তু মনে মনে একটি প্রতিজ্ঞা করেছিলেন, এই সাম্রাজ্য আমি ধ্বংস করব। চাণক্য তার নীতিশাস্ত্রে একটি পরম সত্য কথা বলেছেন, শত্রুর বা অপমানের সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের যোগ্যতাকে এত উপরে নিয়ে যাওয়া যাতে একদিন সে আপনার সামনে দাঁড়ানোর যোগ্যতাও হারিয়ে ফেলে। কারোর সাথে ঝগড়া করা বা কাউকে নিচু দেখানোর চেষ্টা করা হলো নিজের ব্যক্তিত্বকে সস্তা করা। যে আপনাকে আজ অবহেলা করছে তাকে মুখে কিছু বলবেন না, তার সাথে কোনো তর্ক করবেন না। আপনার নীরবতাই হবে তার জন্য প্রথম ধাক্কা। সে ভাববে, এত বড় অপমানের পরও এই মানুষটি এত শান্ত কিভাবে। মহান স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস একটি অমর বাণী দিয়ে গেছেন, সবচেয়ে ভালো প্রতিশোধ হলো যে আপনাকে আঘাত করেছে তার মতো না হওয়া। কেউ আপনাকে অবহেলা করছে কারণ তার ভেতরটা অহংকার আর অজ্ঞতায় ভরা। আপনি যদি উল্টো তাকে আঘাত করতে যান, তবে তার আর আপনার মধ্যে তফাৎ রইল কোথায়? স্টোইক দার্শনিক বলে, অপমান তখনই সার্থক হয় যখন আপনি তাতে প্রতিক্রিয়া দেখান। আপনি যখন কারোর অবহেলায় সম্পূর্ণ নির্বিকার, শান্ত এবং হাসি খুশি থাকেন, তখন সেই অপমানের তীরটি উল্টো গিয়ে তার বুকেই বিঁধবে। নিজের মানসিক শান্তিকে এত সস্তা করবেন না যে কেউ এসে দুটো খারাপ কথা বলে আপনার মুড নষ্ট করে দিয়ে চলে যাবে। নিজেকে এক অটল পাথরের মতো গড়ে তুলুন, যার ওপর অপমানের কোনো আঁচড় লাগে না। তাহলে আজ থেকে আপনার রণকৌশল কি হওয়া উচিত? খুব সহজ। আপনার জীবনের ফোকাস বা লক্ষ্য আজ থেকে বদলে দিন। যে মানুষটি বা যে সমাজটি আপনাকে আজ অবহেলা করছে তাদের জীবন থেকে সম্পূর্ণ গায়েব হয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দুঃখ প্রকাশ করা বন্ধ করুন। নিজেকে প্রমাণ করার সস্তা চেষ্টা করা বন্ধ করুন। আগামী কয়েকটা মাস বা বছর নিজেকে 24 ঘন্টা নিজের স্কিল, নিজের ক্যারিয়ার এবং নিজের স্বাস্থ্যের পেছনে নিয়োজিত করুন। চাণক্য বলেছিলেন, ভ্রমর যেমন সুন্দর ফুলের খোঁজে নিজেই উড়ে আসে, ঠিক তেমনি আপনি যখন নিজের যোগ্য করে তুলবেন, দুনিয়া তখন আপনার খোঁজে আপনার দরজায় এসে দাঁড়াবে। যখন আপনার সাফল্য চারদিকে শোরগোল ফেলে দেবে, তখন আপনাকে গিয়ে কাউকে মনে করিয়ে দিতে হবে না যে আপনি কে ছিলেন। আপনার অবস্থানই তাদের অনুশোচনার আগুনে পুড়িয়ে মারবে। মনে রাখবেন, সিংহের নীরবতা তার ভীরুতা নয়, ওটা তার শিকারের পূর্ব প্রস্তুতি। আজ যারা আপনাকে অবহেলা করছে তাদের ধন্যবাদ দিন, কারণ
তাদের এই অবহেলা না থাকলে আজ আপনি নিজেকে বদলানোর এই তীব্র জেদটা নিজের ভেতরে পেতেন না। আজকের এই গভীর জীবন দর্শনের কোন লাইনটি আপনার ভেতরের আগুনকে জাগিয়ে তুলেছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। শান্ত থাকুন, নীরবে নিজের সাম্রাজ্য গড়ে তুলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।